যে কোনো ধরনের পিঠা আইটেম, যেমন রুটি, চালের রুটি হতে পারে, চিতই পিঠা বা ইডলি, সিটা পিঠা, এগুলো দিয়ে আমরা ঘন মশলাযুক্ত খাবার খেতে খুবই পছন্দ করি। গ্রাম বাংলা বা বরিশালের একটা খাবার আছে যে রুটি পিঠা ঝোল বা ঝোল রুটি, তোমরা যাই বলে থাকো, বাঙালিদের কাছে একটা খুবই পছন্দের একটা আইটেম। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ঝামেলা মুক্তভাবে ঝোল রান্না করা যাবে গরুর মাংসের। গরুর মাংস বা মুরগি দুটোটা দিয়ে এটা তৈরি করা যায় খুব সহজে, একেবারে টেনশন মুক্তভাবে, পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো চলো শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখানে গরুর মাংস নিয়েছি 2.5 কেজি 3 কেজির মতো হাড়যুক্ত মাংস। প্রথমে আমি এটাকে পরিষ্কার করে মশলা দিয়ে আদা রসুন দারুচিনি এলাচি হলুদ মরিচ গুঁড়ো যা মানে একদম পারফেক্টভাবে দিয়ে তারপর বসিয়ে দিয়েছি, যাতে আমি ঝোল, গরু মাংস থেকে এখানে ঝোলটা একটু বেশিই থাকবে, ওই পরিমাণ মতো দিয়ে বসিয়ে দিলাম। এটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো সিদ্ধ করে নিয়েছি। এবার আমি পানি দিয়ে দেব। সম্পূর্ণ ভিডিওটা দেখাতে গেলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা, এই জন্য আমি কাট করে দেখালাম। সবাই তো তোমরা গরু মাংস রান্না করতেই পারো। আমি এখানে একটা কড়াইয়ের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/2 কেজির মতো। এখানে আমি ঘি ইউজ করেছি। তোমরা চাইলে ঘি, রান্নার তেল, গরুর তেল যা চাও সেটাই ইউজ করতে পারবে, এখানে কোনো বাধ্যতামূলক কি নেই। এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে মশলাটা গলে যায়, যেহেতু আমি ঘন একটা মশলা করতে চাচ্ছি। এখন তোমরা অনেকেই বলতে পারো যে আমি এটা গরু মাংস কষানোর সময় এটা দিয়ে দিতে পারতাম না। আমি গরু মাংস কষানোর সময় দিয়ে দিলে কি হতো, গরু মাংসের ঝোলটা অনেক ঘন থাকতো, কিছুক্ষণ পরে পরে লাড়া দিতে হতো। এটা নিয়ে আমার অনেক প্রবলেম মনে হয় আমার কাছে, যে বারবার খেয়াল রাখতে হয়। আর গরু মাংসটা এই ঝোল পুড়ে যাওয়ার টেনশনে আমার গরু মাংসটা ভালোভাবে আমি সিদ্ধ করতে পারি না। এখন আমি গরু মাংসটা খুব ভালোভাবে সফট সিদ্ধ করে তারপর এখন মশলাটা মিশিয়ে দিলে কোনো প্রবলেম নাই, খেতে খুবই সুবিধা লাগে আমার কাছে এটা। তো তোমাদের কাছে যার কাছে যেভাবে ভালো লাগে সেভাবেই রান্না করতে পারো। আমি এটাকে এভাবেই রান্না করি। এখানে আমি দারচিনি এলাচি আর 2-3টা তেজপাতা আবার পরিমাণ মতো দিয়ে দিলাম। 2 কাপ টমেটো কুচি আগে ডিপ করে রাখা ফ্রিজে, এবং 2 কাপ বাদাম বাটা দিয়ে দিলাম। এখানে পেস্তা বাদাম, কাঠবাদাম এবং চীনা বাদাম তিনটা একসাথে করে বাটা আছে। আমি এটাকে এখন ভেজে নিব ভালোভাবে। যেহেতু বাদামে একটা কাঁচা স্মেল থাকে, স্ট্রং স্মেল, সেটাকে ভেজে সরাতে হবে, সেজন্য এটাকে আগেই ভেজে নিলাম এভাবে। এবার আস্তে আস্তে নিচের দিকে লাড়া দিতে হবে যাতে পুড়ে না যায়। আমার কাছে এটা একটু ঝামেলা মনে হয় যে পুড়ে যাওয়ার টেনশন থাকে, সেজন্য আমি এটাকে আলাদাভাবেই তৈরি করে রাখি। বারবার এপিস ওপিস করে ভালোভাবে ভেজে নিতে হবে এটাকে। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গরু মাংসের সাথে মিশিয়ে দেব এটাকে। এবার ভালোভাবে এপিস ওপিস করে চুলার উপরে বসিয়ে দেব। বসিয়ে ভালো করে 2-3টা বলক কিনে নেব, যাতে পুরো ঝোলটার সাথে মশলাটা মিক্স হয়ে যায়। আবার ঢেকে দিলাম। হাই হিটে একদম চুলার পাশে দাঁড়িয়ে থেকে লাস্টে জিরা গুঁড়ো, কাঁচামরিচ তোমরা চাইলে দিতে পারো। এটা বরিশালের স্টাইলের রুটি, এখানে ফুলে যাওয়া রুটিগুলো এভাবে রাখা হয়। তোমরা চাইলে এটা রেসিপি দেখাবো, এটা খেতে খুবই সফট থাকে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবে, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। আল্লাহ হাফেজ, বাই বাই।